সালের জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জমা দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। এর আগে গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাঈদের হত্যার ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। জানা যায় ১৩ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। মামলায় ৪ আসামি কারাগারে রয়েছে। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এদিকে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পুলিশের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করা হত্যা করে পুলিশ। এ ঘটনাটি দেশ বিদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক গণ আলো।